তোমরা তোমরা শেষ। বাংলাদেশ কাকা, তোমরা বাংলাদেশ। এদিকে বয়কট আর এদিকে মাল নিয়ে যাচ্ছ কাকা। তোমরা শেষ, ইন্ডিয়া ছাড়া কেউ নেই। বিজেপি এলে কাকা, এই দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মোদি, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। মোদি, হ্যাঁ মোদি। এদিকে বলো বয়কট, এদিকে মাল নিয়ে যাচ্ছ। মজা মজা। নরেন্দ্র মোদি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। লাইন দিয়ে মানে জাহাজ যাচ্ছে মাল নিয়ে, লাইন দিয়ে মানে কলকাতা মানে এত ট্রাক মানে কোনো মাল নিয়ে যায় না। সুন্দরবনের নদী থেকে লাইন দিয়ে যাচ্ছে, আর এদিকে বলছে বয়কট ভারত, বয়কট। হ্যাঁ, চিটিং মানে বাংলাদেশের মতন চিটিং বাজ মানে আর দেশ আর একটাও নেই পৃথিবীতে। দর্শক, এই ভিডিও এসছে, ভাইরাল হয়েছে, শুনলেন আপনারা কি বলা হচ্ছিল। জয় শ্রীরাম স্লোগান তো দেওয়া হয়েছে, সেই সঙ্গে ওই কথাটাও বলা হয়েছে যে একদিকে বলা হচ্ছে বয়কট বয়কট, আর এদিকে মাল নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? একদিকে বয়কট বয়কট বলে চিৎকার করা হচ্ছে, আর এদিক দিয়ে ভারত থেকে মাল নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? চিটিংবাজ চিটিংবাজ বলেও আপনারা শুনলেন। এটা হচ্ছে একটা ক্ষোভের জায়গা থেকে বলা, একটা ক্ষোভের জায়গা থেকে বলা, এটা পরিষ্কার। এর আগেও তো সব মালপত্র গেছে, তখন তো বলা হতো না। এখন কথাগুলো কেন বলা হচ্ছে? আমি যে এই সব কথাকে সাপোর্ট করছি সেটা কিন্তু না। আমি যেভাবে কথাগুলো বলা হয়েছে সবকে যে আমি সাপোর্ট করছি সেটা না, কিন্তু প্রশ্ন যে এই রকম কথা ভারতীয়দের মধ্যে আসছে কেন? বাঙালি ভারতীয় যারা রয়েছেন মানে এই বাংলার, তাদের মধ্যে এই কথাগুলো আসছে কেন? আজকে এই কথাগুলো কেন বলতে হচ্ছে? এটা তো ভাবতে হবে বাংলাদেশের লোকজনদেরকে। মানে যে পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে, যে ধরনের ভারত বিদ্বেষী একটা আবহ তৈরি করার চেষ্টা করেছে, ভারতের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে, এবং সেগুলোকে আবার যাতে করে আমরা দেখতে পাই, শুনতে পাই, দেখানোর এবং শোনানোরও ব্যবস্থা করেছে বাংলাদেশ নেতারা, নেত্রীরা সব করেছেন না, ভিডিও করছেন ভারত বিদ্বেষী সব বক্তব্য দিয়ে, এবং সেটাকে ভাইরাল করা হচ্ছে, আমাদের চোখেও পড়ছে। আমরা ভারতের কিছু নেব না, নিন আমার ওয়াইফের একটা পুরনো শাড়ি পুড়িয়ে দিলাম, নিন আমাদের একটা জয়পুরের বেডশিট পুড়িয়ে দিলাম, হয়েছে না এই ধরনের সব বক্তব্য, সিন ক্রিয়েট করা। তো যখন সেই সবগুলো মিডিয়াতে আসে, সেগুলো দেখে যারা আমরা আছি ভারতীয়, আমাদের মধ্যে একটা রিয়াকশন তো হয় যে কি, যখন আমাদের দেশের কোনো পণ্যকে ওখানে পোড়ানো হয়, আমাদের কি মনে হয়? মনে হয় যে যেন আমাদের শরীরের কোনো অঙ্গ পুড়ছে, খারাপ লাগে না? আপনাদের চাহিদা আছে বলেই তো পণ্যগুলো ওখানে যায়, আপনাদের ভালো লাগে বা লেগেছিল বলেই তো আপনারা কিনেছিলেন। আর নিত্য প্রয়োজনীয় এখন অনেক জিনিস আছে যেগুলো না দিলে খেতে পাবেন না, না খেয়ে মরে যাবেন। আর সেই জন্যই তো আপনাদের সরকার এখনো আমাদের সরকারের সঙ্গে মানে যোগাযোগ করে চলেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন আসা বন্ধ না হয়, যেন আসার পথে কোনো ব্যাঘাত না ঘটে। লাস্ট আমাদের যখন ভারতের যখন বিদেশ সচিব গিয়েছিলেন বৈঠকে, তাকে পর্যন্ত বলা হয়েছে। ফলে যখন ওইদিকে ওইসব চলে, নাটক বা ফুটানি, গরম দেখানো, আর যখন ভারতীয়রা দেখতে পাচ্ছেন যে জলজাহাজে করে সব নিয়ে যাওয়া হচ্ছে ভারত থেকে জিনিসপত্র, পাশ দিয়ে যখন তারাও যাচ্ছেন, তো বলবেন না এটা হচ্ছে নর্মাল একটা রিয়াকশন, ক্ষোভের জায়গা। যে বিষয়গুলো আপনারা তৈরি করে দিয়েছেন, যে মনোভাব আপনারা তৈরি করে দিয়েছেন, এটা হচ্ছে তার জের, এটা হচ্ছে তার জের।
প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বলবেন আপনাদের যা বলার। বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া চলতে পারে না। শেখ হাসিনা এটা বুঝতেন, সেই জন্য সুসম্পর্ক রেখে চলতেন। এতে করে যেটা হতো, সংকট হতো না এবং সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা ভারত পেয়েছে। হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে এখন তো কি চলছে বাংলাদেশে, নিশ্চয়ই দর্শক আপনারাও ফিল করছেন। আর যদি সত্যি সবকিছুকে বন্ধ করে দেওয়া হয় ভারত থেকে, তাহলে যে কি হবে বাংলাদেশের, সেটাও নিশ্চয়ই আপনারা আন্দাজ করছেন। আমার একটা অদ্ভুত বিষয় লাগে, আমি কাল বা পরশু একটা খবর করেছিলাম, আপনারা দেখেছেন, অনেক মিডিয়ায় খবরটা করেছে। সেটা হচ্ছে যে আফগানিস্তান, যেখানে তালিবান সরকার চলছে, তারা পর্যন্ত তাদের ভালোটা বোঝে বা বুঝতে পেরেছে এবং তাদের ভালোর জন্য কাকে দরকার, পাকিস্তানকে না ভারতকে, সেটাও তারা জাজ করতে পেরেছে। এবং আপনারা দেখেছেন দুবাইয়ে ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছেন তালিবানের পররাষ্ট্রমন্ত্রী, কি আমির সামথিং নাম, বৈঠক করেছেন। আমার যেটা বলার দর্শক, যে আফগানিস্তান বুঝতে পারলো যে আমাদের বন্ধু কে হতে পারে, কোন দেশ হতে পারে, কার কাছ থেকে আমরা সাহায্য পেতে পারি, পাকিস্তান না ভারত। আর বাংলাদেশ পাশের দেশ, তারা বুঝছে না যে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করলে কি সর্বনাশ হতে পারে, আর সম্পর্ক ভালো রাখলে কি সুবিধা হতে পারে, সেটা বুঝছে না। পাশের দেশ আফগানিস্তানের পাকিস্তান, তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আফগানিস্তান। যা চলছে সেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আর বাংলাদেশ কোথায়, পাকিস্তান কোথায়, তারা ভারতকে পাশে না চেয়ে পাকিস্তানকে পাশে চাইছে। এটা কখনো স্থায়ী সমাধান হতে পারে? ওই আবেগ, অন্য কোনো অন্ধ 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 মানে বিশ্বাস, ধর্মীয় গোড়ামি, এইসবের জায়গা থেকে হয়তো এই জেদটা চলছে। তারপরেও কিন্তু ভারত সরকার জিনিসপত্র পাঠাচ্ছে। এটাই হচ্ছে ভারতের একটা মহান বিষয়, যে এর পরেও ভারত সরকার জিনিসপত্র পাঠাচ্ছে। ভারতে প্রচুর রয়েছে, তাতে ভারত সরকারের ব্যাপারে এখানে অনেক মানুষের প্রশ্ন রয়েছে যে কেন বন্ধ করা হচ্ছে না। ওখানে যারা সনাতনী হিন্দু রয়েছেন তাদের উপরে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, কেন সরকার, কেন মোদী এখনো জিনিসপত্র পাঠাচ্ছেন? মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। এবং বিশেষ করে ওই যেটা বলছিলাম, যে ওখানে ভারতের পণ্য বয়কট, পোড়ানো, এই যে এগুলো, এর জন্য কিন্তু আমাদের ভারতে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তারপরেও সরকার পক্ষ সাহায্য করে চলেছে, জিনিসপত্র পাঠিয়ে চলেছে। এক্ষুনি বলবেন বাংলাদেশিরা, আমরা কি এমনি নিচ্ছি, পয়সা দিয়ে কিনছি? আরে ভাই, পয়সা দিয়ে কিনলেও সব জায়গায় পাওয়া যায় না। আর যদি ভারত মনে করে যে আমার পয়সার দরকার নেই, আমি জিনিস দেব না, তাতে ভারতের অর্থনীতিতে কোনো সমস্যা হবে না। যে বাংলাদেশকে মাল না পাঠালে ওখান থেকে যেটুকু পয়সা আসে, খুব তো চড়া দরে তো দেওয়া হয় না। সেটা না এলে যে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে ভারতের, সেটা না। সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে। মানুষের ওই যে কাজকর্ম, সেগুলোকে উপেক্ষা করেই কিন্তু সরকার পক্ষ জিনিসপত্র পাঠিয়ে চলেছে বলে রক্ষে। কিন্তু একটা অংশের মানুষ বাংলাদেশে, তারা বুঝতে চাইছেন না, এখনো আনাড়িপনা করে চলেছেন, যুদ্ধ খেলা খেলতে চাইছেন। আবার দেখছি সেনাবাহিনীকে দিয়েও সব নানা রকম সব ড্রামা করা হচ্ছে। দর্শক দেখেছেন, আমি আজকে সকালের দিকে একটা ভিডিও করেছি। এসব দেখলে শুনলে হাসি লাগে। আর এই মানুষগুলো যখন দেখছেন যে ওই কি পাভেল মালপত্র নিয়ে যাচ্ছে সুন্দরবন ওই এলাকা দিয়ে, তো মনে রিয়াকশন হয়েছে। তো সেই জন্য তারাও যা বলার বলেছেন, জয় শ্রীরাম স্লোগান তো দিয়েছেন, যা বলার বলেছেন। ফলে ওনাদেরকে দোষ দিয়ে লাভ নেই যে এরকম ভাবে বলছেন আমাদের জাহাজকে দেখে। আপনারাই বলতে বাধ্য করেছেন। এখন দেখা যাক আপনাদের দেশের ভবিষ্যৎ কি দাঁড়ায়। আবার আজকে আমি একটা কল রেকর্ড, দর্শক আগের ভিডিওতে আমি শুনিয়েছি, যারা শোনেননি শুনে নেবেন। হাসিনা তো আবার 5 মাস বাইরে রয়েছেন দেশের,
এখনো লড়াইয়ের হুঙ্কার দিয়ে যাচ্ছেন। একটা কল রেকর্ড কর্মীদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে শুনিয়েছি, যারা শোনেননি শুনে নেবেন। আমি শুধু ভাবছি, যদি হাসিনা ফের ক্ষমতায় ফিরে আসেন, যারা আজকে এই সব করছেন, হাসিনার দলকে জব্দ করা বা অন্যান্য বিষয় নানান সব কথা বলা, সে সমন্বয়ক বলুন, উপদেষ্টা বলুন আর মুখ্য উপদেষ্টা বলুন, তাদের হাল কি হবে আমি সেটাও ভাবছি। যারা শোনেনি দর্শক, হাসিনার টাটকা একটা কল রেকর্ড শুনে নেবেন, আগের ভিডিওতে আমি আপলোড করেছি। আর এই যে যা সব দেখছেন দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।